মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, সে যেন গোটা সমস্ত পৃথিবীর মানুষকে যেন হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার হিসাব করেন, দৌড়াইয়া যায় একজনের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলা, মনে করেছেন একজনকেই মারছেন, না, গোটা পৃথিবীর মানুষকে মারার অপরাধ আপনার ঘাড়ের মধ্যে উঠেছে। আপনি চিন্তা করেন এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবেন না, এই পৃথিবীতে বেঁচে থাকার সম্ভব না। আপনাকে কবরে যেতে হবে, হাসরে উঠতে হবে, এরপরে বিচারের সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যদি কোনো মানুষ অন্যায়ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার শাস্তি অবশ্যই হাসরের ময়দানে, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলে দিচ্ছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যেই ব্যক্তি পৃথিবীর জমিনে হত্যা করলো, কাউকে বিশৃঙ্খলা করলো, সেই ব্যক্তি পৃথিবীর জমিনে কাউকে হত্যা করলো কোনো অন্যায় ছাড়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যেই ব্যক্তি কাউকে প্রাণে বাঁচিয়ে দিল, কোন মানুষকে প্রাণে বাঁচিয়ে দিল, সে যেন ওয়ামান আহায়াহা ফাকান্নামা আহায়ান নাসা জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে কি করলো? প্রাণে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মারার চাইতে কাউকে সহযোগিতা করা, তাকে বাঁচানোর ব্যবস্থা করা, এটাই উত্তম, ঠিক না ঠিক? কারো গায়ের মধ্যে আঘাত করা, কারো গায়ের মধ্যে গিয়ে হাত তোলা, এগুলো সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষিদ্ধ। এখন আমার পাওয়ার আছে, এখন আমার ক্ষমতা আছে, এই জন্য আমি অন্যের গায়ে গিয়ে হাত তুলবো, এটা আমার আল্লাহ কখনো সহ্য করবেন। ইতিপূর্বে যারা করেছিল তারা এখন শাস্তিতে আছে, এখন যারা করছে তাদের জন্য শাস্তি আছে না নাই? পালাক্রমে সেটা চলতে থাকবে। দুনিয়াতে অপমানিত হবে এবং কবরে গেলে তার শাস্তি তার চাইতে আরো বেশি দ্বিগুণ হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলেন, যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যেই ব্যক্তি আমাদের বলতে কাদের? আল্লাহর নবী, আহলে বায়ত রাসূল এবং যারা দ্বীন ও ইসলামের মধ্যে যারা আছে, আল্লাহ রাসূলের দ্বীনকে যারা সঠিকভাবে ধারণ করেছে, তাদের বিরুদ্ধে যারা অস্ত্র নেয়, তারা যেন স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে অস্ত্র নিল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা দেখেন ওলি আল্লাহ যারা নেককার বান্দা, তাদের বিরুদ্ধে এখন অস্ত্র ধরেছে, ঠিক না ঠিক? সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সাবধান। এমন ভাবে ধ্বংস হবে, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে ঘৃণা করবে। যারা ওলি আল্লাহর সাথে দুশমনী করে, যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এইভাবে বলেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আমার আল্লাহও তার প্রতি দয়া করবে। অতএব নিজে দয়া পেতে হলে মানুষকে দয়া করতে হবে, নিজে সাহায্য পেতে হলে মানুষকে সাহায্য করতে হবে। আল্লাহর দয়া পেতে হলে মানুষকে দয়া করো, আল্লাহর সাহায্য পেতে হলে মানুষকে সাহায্য করো। নিজের অভাব দূর করতে হলে নিজের ভাইয়ের অভাব দূর করো। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি নিজের আপন ভাইয়ের অভাবকে মোচন করে, কেউ যদি নিজের আপন ভাইয়ের দুঃখ দুর্দশাগুলো দূর করার জন্য কাজ করে, আমার আল্লাহ তার অভাব মোচন করবে, আমার আল্লাহ তার দুঃখ দুর্দশা মোচন করবে, আমার আল্লাহ তার বিপদ থেকে তাকে উদ্ধার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কি করি? কিভাবে আরেকজন ভাইকে ফেঁসে ফালানো যায়? কেউ যদি আসলো যে আমার তো এই সমস্যাটা একটু সমাধান করে দেন, আপনি তো সমাজের নেতা, ওই নেতা এখন কি বলে? যাও তুমি মামলা করো, যাও তুমি আরেকটাই কাজ করো, যাও তুমি অপরাধ করো। সেই ব্যক্তি সমাধান না করে মানুষকে আবার বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেয়, আবার বিশৃঙ্খলা কিভাবে বাড়ে সেইখান থেকে সে সুযোগ নিবে, ঠিক না ঠিক? এইগুলো যারা পৃথিবীতে করবে, অবশ্যই তাদের জন্য শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন।